নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টেস্টি বাইটস। আজ আমি শীতের সবজি দিয়ে ভেজ কাকলেট বানিয়ে দেখাবো। সন্ধেবেলা চায়ের সাথে এটা খেতে খুব ভালো লাগে। বাড়িতে এটা কিভাবে অতি সহজেই বানানো যায় সেটা দেখে নেওয়া যাক। ভেজ কাকলেট বানানোর জন্য প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব গোটা জিরে, ধনে, মৌরি, লবঙ্গ, দারচিনি, এলাচ, গোটা শুকনো লঙ্কা। প্রথমে ফ্রাই প্যানে শুকনো লঙ্কাগুলিকে দিয়ে নাড়াচাড়া করে সব মশলাগুলি দিয়ে দেব। মশলাগুলিকে লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নেব। মশলাগুলি ভাজা হয়ে গেলে একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এরপর একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সরষের তেল গরম করে তাতে গাজর কুচি, লাল বিট কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেব। পরিমাণ মতো লবণ, তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে বিট আর গাজরকে একটু নরম হতে দেব। 5 মিনিট মিডিয়াম ফ্লেমে এটা রান্না হতে দেব। 5 মিনিট পর দেব আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি। আদা আর কাঁচা লঙ্কাটাকে মিশিয়ে দেব। এরপর দেব মটরশুঁটি, ও বানিয়ে রাখা ভাজা মশলা। তারপর সবগুলিকে একটু সেদ্ধ করবার জন্য দেব সামান্য একটু জল। তারপর ঢেকে 10 মিনিট সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর সব সবজিগুলি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা চীনাবাদামগুলি দিয়ে দেব। এরপর দেব সেদ্ধ করে রাখা আলু। সামান্য ধনেপাতা কুচি। সবগুলিকে ভালোভাবে মিশিয়ে নেব। আমাদের কাটলেটের পুর তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটু ঠান্ডা হতে দেব। তারপর একটা বাটিতে 2 চামচ ময়দা গুলে নেব আর নেব ব্রেড ক্রাম্বস। এরপর 2 হাতের তালুতে সাদা তেল মাখিয়ে নিয়ে অল্প অল্প করে পুর নিয়ে হাতের সাহায্যে কাটলেটের আকারে সমস্ত কাটলেট গড়ে নেব। এবার একটা করে কাটলেট নিয়ে ময়দার গোলায় ডিপ করে ব্রেড ক্রাম্বস মাখিয়ে নেব। এইভাবে প্রতিটা কাটলেট তৈরি করে নেব। এবার কড়াইতে রিফাইন তেল গরম করে তাতে কাটলেটগুলিকে একে একে ভেজে তুলে নেব। কাটলেটগুলি আমার ভাজা হয়ে গেছে। এবার টমেটো সস দিয়ে কাটলেটগুলিকে পরিবেশন করব। আমার এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করুন। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজ তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।